যখনই নতুন কিছু ট্রাই করি, অর্থাৎ প্রথমবার নতুন কিছু যখন ট্রাই করি, আমি অল্প পরিমাণে করি। আর আজকেও সেটা করলাম। আর সেই সাথে সে অল্প পরিমাণের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম, ইসমাত হাফিজ কুকিং চ্যানেলের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বাসায় ঘি তৈরি করেছি, জীবনের প্রথম। আর খুব এক্সাইটেড ছিলাম। আর এত ভালো হয়েছে ঘিটা, কি আর বলবো। খুব সহজেই ঘরে যে ঘি তৈরি করা যায়, আমি আগে কখনো ব্যাপারটা ভেবে দেখিনি। সে যাই হোক, আজকে এই সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই অল্প পরিমাণে করেছি, দেখেছেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বেশি করে তৈরি করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার এই সিম্পল রেসিপিটা দেখে নিচ্ছি। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন। বিশেষ করে আজকের রেসিপিটা যারা নতুন নতুন ট্রাই করেন আমার মতো রেসিপি, তাদের কাজে লাগবে। প্রতিদিনই দুধ গরম করতে হয় বাসায় সবাই খাওয়ার জন্য। তো যখনই দুধটা গরম হয়, ঠান্ডা হওয়ার পরে এই দুধের সরটা আমি আস্তে করে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে সরটা একটা বক্সে রেখে দিয়েছি। তো বেশ অনেক দিন ধরে এভাবে আমি সর জমাচ্ছিলাম। তো এরকম করে প্রায় 1.5 কাপের মতো দুধের সর আমি জমিয়েছি। তা রেখেছি ডিপ ফ্রিজে। আপনারা অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখবেন। দেখুন, আমি ডিপ ফ্রিজ থেকে অনেক আগেই বের করেছি যাতে এটা নরম হয়ে যায়, অর্থাৎ ডিপ ফ্রিজ থেকে বরফটা ছেড়ে যায়। তো একটা বড় বাটিতে নিয়ে নিলাম। বিটার মেশিন দিয়ে বিট করতে হবে। স্পিডটা মিডিয়ামে রেখে আমি প্রায় 2 মিনিটের মতো বিট করেছি। এরপরে একটি কাপে কিছু পানি নিয়ে অনেকগুলো বরফ দিয়েছি। তো বরফ ঠান্ডা পানি এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। 2 মিনিট পরে বরফ ঠান্ডা পানি দিয়েছি। তো আরও কিছুক্ষণ বিট করেছি। বিট করার পরে দেখবেন এই বাটিটার চারপাশে একটু সরের মতো জমেছে, অর্থাৎ মাখনটা ছেড়ে গিয়েছে। তো আমি চামচের সাহায্যে আস্তে আস্তে মাখনটা তুলে নিয়েছি। কাপের মধ্যে কিছু বরফ ছিল, সে বরফগুলোও দিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট বিট করেছি। বিট করার পরে এরকম সর জমবে, সেগুলো তুলে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে করেছি তাই একটু ছোটোখাটো ঝামেলা হচ্ছিল। আর ঘিটা আসলে বেশি সর জমিয়ে, ধরুন 4 কাপ বা 3 কাপ সর জমিয়ে করলে অনেক ভালো হয়। তো আমি অল্প একটু করেছি। তো সর সব তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো একটা হাঁড়িতে নিয়েছি। হাঁড়ি নিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করলাম। প্রায় 1 মিনিটের মাঝখানে দেখলাম চারপাশে একটু ঘির মতো, অর্থাৎ তেল তেল জমেছে। তো আরও কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো চুলার আঁচ কিন্তু তখনই মিডিয়াম লো ছিল। এরপর যখন দেখলাম এই ছানাগুলোর কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসছে, তো আমি চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। লো করে অপেক্ষা করছি আর হালকা হাতে একটু নাড়াচাড়া করছি, ঘি বা তেলগুলো একটু কাছাই দেখা যাচ্ছে কিনা দেখার জন্য। এরকম অপেক্ষা করতে করতে এক সময় এই ছানাগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রায় ব্রাউন কালার মতো যখন হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিব চুলার উপরে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘি। আর এইটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে একটা কাপে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি ঘিটা নিয়ে নিলাম। আর একটু চেপে চুপে উপরে যে অবশিষ্টগুলো রয়েছে এগুলো তো ফেলে দিতে হবে। ভালোভাবে চেপে চুপে চামচের সাহায্যে বাকি ঘিগুলো গ্লাসে ঝরিয়ে নিয়েছি। ছোটোকালে আমাদেরকে প্রায় পাউরুটি দিয়ে ঘি মাখিয়ে খাওয়ানো হতো। তো তখন হয়তো বাসায় বাটার আনতো না, বা যাই হোক। তো স্কুলের টিফিনও মাঝে মধ্যে এরকম পাউরুটিতে ঘি লাগিয়ে আমাদেরকে টিফিন সার্ভ করা হতো। তো আজকে যে ঘিটা তৈরি করলাম সেরকম একটা গন্ধ পাচ্ছিলাম। তো খুব খুশিও লাগছিল, বাসায় আমি নিজে ঘি তৈরি করেছি। আচ্ছা, একটা দারুণ ব্যাপার মনে হচ্ছিল। তো সেই যাই হোক, নিজে বাসায় কিছু তৈরি করলে এর আনন্দ যে কতটুকু, যারা এমন তৈরি করে তারাই জানে। তো আমি ঠান্ডা করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে দেখুন, ফ্রিজ থেকে বের করেছি। কত সুন্দর লাগছে ঘিটা দেখতে। আর পাউরুটি বা রুটি দিয়ে খেলে অনেক মজা হবে। তো আমি ঠিক করেছি এটা দিয়ে আমি সুজি রান্না করব। তো আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।